এবার হাওড়া ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে হাওড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। সেই সংঘর্ষ উদয়নারায়ণপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় রীতিমতো উত্তেজনা। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। কি থেকে ঘটনার সূত্রপাত, যেখানে এই রকম পরিস্থিতি তৈরি হলো, জানবো। সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে। সন্তু, উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রাম, সেখানেই কিন্তু আজকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার একটি সভা চলছিল। এখানে তৃণমূলের ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশোভন সেটা যেটা অভিযোগ, তিনি যখন ওই এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তার সাথে বচসা হয় বিজেপি কর্মীদের, এবং যেটা অভিযোগ তারপরেই তাকে বাঁশ দিয়ে বেঁধে মারধর করা হয় এবং তার বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তাকে রক্তাক্ত অবস্থায় উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপি এই তৃণমূলের এই দাবি উড়িয়ে পাল্টা বিজেপির দাবি যে তাদের পরিবর্তন সংকল্প যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু উপপ্রধানের নেতৃত্বেই তৃণমূল কর্মী সমর্থক হামলা চালিয়েছে। তাদের একাধিক কর্মী সমর্থকদের যে বাইক, সেই বাইক ভাঙচুর করে সেখানে কিন্তু আগুন দিয়ে দেওয়া এবং মন্ত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ পিকেটিং চলছে এবং জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বেশ সন্তু, এটা আমাদেরই লোক। এটা মাইকলা সব গুছিয়ে নাও। হাওড়ার উদয়নারায়ণপুরের সংঘর্ষে ধৃত একজন, এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ, যেখানে সংঘর্ষ। আর তৃণমূলের সঙ্গে বিজেপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষ হাওড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। উদয়নারায়ণপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় উত্তেজনা। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, উপপ্রধানের উপর হামলা, বাইক ভাঙচুর। যে ছবি আপনারা দেখছেন, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। মঞ্চ ভাঙচুর ও বাইকে আগুন দেওয়ারও অভিযোগ বিজেপির। সব মেয়েরা থাক। আমি বাইকে করে আমার দোকানে যাচ্ছিলাম, যেমন প্রত্যহ দোকানে কাজে যাই। হঠাৎ করে কিছু লোক বিজেপিরই হারমাত, তাদের কথাবার্তা দেখে যেটা তারা নানানভাবে হঠাৎ করে এসে বাঁশ লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করে, গাড়িটা ভেঙে দেয়, ফেলে মারে। আমি পালানোর চেষ্টা করি। ইট, লাঠি, রড টাইপের কিছু একটা ছিল একজনের হাতে। তার সঙ্গে আমার গলায় চেন ছিল, চেনটা নিয়ে নিয়েছে। তারপর গাড়িটাকে জ্বালিয়ে দিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে ওই এলাকায় ওই ক্লাব থেকে বের করে ভাঙচুর করে মারধর করেছে। দুজন কার্যকর্তা ইনজিওর্ড হয়েছেন এবং বাইক জ্বালিয়ে, তার ভিডিও আমাদের কাছে আছে। এবং ওনারা গেছেন, আমাদের মায়েরা বলছে যে এরকম ওনারা বাইরে থেকে এসে আমাদের জ্বালিয়ে দিয়েছে। মানে সম্পূর্ণ মিথ্যে কথা আর নাটক করছেন উনি। আমাদের কোনো কার্যকর্তা মারার দম আছে দাদা উদয়নারায়ণপুরের বুকে? এরকম একটা মস্তান আমাদের সমীর পাজা যেখানে বিধায়ক আছেন, সেখানে আমাদের কার্যকর্তারা মারবে? সম্পূর্ণ মিথ্যে কথা।